অফিস থেকে সন্ধেবেলা বাড়ি ফিরে দেখি গিন্নি রান্না করছে। রান্নাঘর থেকে বাসনের আওয়াজ আসছে। আমি চুপি চুপি ঘরে ঢুকে পড়লাম। কালো রঙের আলমারির থেকে বোতল বার করলাম। নেতাজি ফটো ফ্রেম থেকে আমাকে দেখছেন, কিন্তু এখনো পর্যন্ত কেউ কিচ্ছুটি টের পায়নি, কারণ আমি কোনো রিস্ক নিই না। সিঙ্কের ওপরের তাক থেকে গ্লাস বার করলাম আর টকটক করে এক পেগ গিলে ফেললাম। গ্লাস ধুয়ে ফের তা তাকের ওপর রেখে দিলাম। বোতলটাও আলমারিতে রেখে দিলাম। নেতাজি মুচকি হাসলেন। রান্নাঘরে উকি দিলাম। গিন্নি দেখি আলু কাটছে। কেউ কিছু টের পায়নি, কারণ আমি কোনো রিস্ক নেই না। গিন্নিকে জিজ্ঞেস করলাম, সমীরের মেয়ের বিয়ের কিছু হলো? গিন্নি বলল, না, মেয়েটার ভাগ্যটাই খারাপ, এখনো পাত্র দেখছে। আমি আবার ঘরে গেলাম। আলমারি খুলতে গিয়ে এবার একটু শব্দ হলো। তেমন কিছু নয় অবশ্যই। বোতল বের করার সময় অবশ্য কোনো আওয়াজ করিনি। সিঙ্কের ওপরের তাক থেকে গ্লাস নিয়ে চট করে দু প্যাক মেরে দিলাম। বোতল ধুয়ে সাবধানে সিঙ্কের ওপর রেখে দিলাম, আর গ্লাসটা আলমারিতে। এখনো পর্যন্ত কেউ কোনো কিছু আঁচ করতে পারেনি, কারণ আমি কোনো রিস্ক নিই না। বাইরে এসে গিন্নিকে, যাই হোক, সমীরের মেয়ের বয়সী বা কি? গিন্নি বলল, কি বলছো, 30 বছর বয়স হলো, দেখতে আরো বুড়োটে লাগে। আমি বললাম, তা ঠিক। সুযোগ বুঝে ফের আলমারি থেকে আলু বের করলাম। তাক থেকে বোতল বার করে সিঙ্কের সঙ্গে মিশিয়ে চট করে আরেক পেক পেটে চালান করলাম। নেতাজি দেখি জোরে জোরে হাসছেন। তাক আলুতে রেখে নেতাজির ছবি খুব ভালো করে ধুয়ে আলমারিতে রেখে দিলাম। গিন্নি কি করছে দেখি। ও গ্যাসের ওপর সিঙ্ক চড়াচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত কেউ কিচ্ছু টের পায়নি, কারণ আমি কোনো রিস্ক নিই না। আমি গিন্নিকে বললাম, তুমি সমীরকে বুড়ো বললে? গিন্নি বলল, বক বক করো না তো, বাইরে গিয়ে চুপ করে বসো, এখন তুমি কথা বলবে না। আমি আলু থেকে ফের বোতল বের করে মজাসে আলমারিতে আরো এক পেক গিললাম। সিঙ্কটা ধুয়ে ওটাকে তাকের ওপর রেখে দিলাম। ফটো ফ্রেম থেকে গিন্নি এখনো হেসে চলেছে। নেতাজি রান্না করছে, কিন্তু এখনো কেউ কিচ্ছু টের পায়নি, কারণ আমি কোনো রিস্ক নেই না। গিন্নিকে হাসতে হাসতে বললাম, তাহলে সমীর পাত্র দেখেছে? গিন্নি বলল, শোনো, তুমি মুখে জলের ঝাপটা দিয়ে কোথাও চুপ করে বসো তো। আমি রান্নাঘরে গিয়ে চুপচাপ তাকের ওপর বসলাম, কিন্তু এখনো অবধি সমীর কিচ্ছু টের পায়নি, কারণ নেতাজি কোনো রিস্ক নেন না। সমীর এখনো রান্না করছে, আর আমি ফটো ফ্রেম থেকে গিন্নিকে দেখে এখনো হেসেই চলেছি, কারণ আমি কখনো নেই না। কি যেন নেই না, আলু নেই না। কলমে তারাপদ রায়।